আমি একবার আপনার ক্যান্টনমেন্ট কুমিল্লা, আমার একজন উঠতি বয়সের মৌলভী সাহেব বলছিলেন, এই মুহূর্তে বড় বড় হুজুররা কি করতেছে, কি বুঝি না হুজুর, কিছু এটা করা উচিত ছিল। এরকম মানে ৫-৭টা বিষয় উনি বলছে যে কি করা উচিত। এখন বড় বড় হুজুররা কেউই বুঝতেছেন। পরে আমি বললাম যে ভাই, ক্যান্টনমেন্টের এই মাঝখানে যেই জায়গাটা, এখানে একটা গোল জায়গা আছে, একটু উঁচা, এই ট্রাফিক বা দাঁড়ানোর জন্য চারদিকে যাওয়া যায়, মাঝখানে একটা আমনে কুদুরে এইখানে দাঁড়াইয়া, এখানে আলহামদুলিল্লাহ সব দিক থেকে লোকজন আসা যাওয়া করতেছে, এইখানে দাঁড়াইয়া আপনি একটা বক্তৃতা দেন কি করা উচিত এই মুহূর্তে। যেহেতু বড় বড় আলেমরা বুঝতে পারতেছে না, আর আমনের তো কিছু করা উচিত, কাজ তো চালাইয়া নিতে হইব, ঠিক না? তো আমনের মতো এত বড় বিচক্ষণ বুদ্ধিমান নতুন করে যেহেতু আমদানি হয়েছে, আমনে কদ্দুর কয় হুজুর তা আমার কথা শুনব কি? হে কয় আরে ফাজিল, এরম ফাজিলও কি গাছে ধরেনি আপনি। এরপরে তো আপনার কথা কেউ শুনতো না, এইটা আপনি বুঝে তো এতক্ষণ ব্যান করলেন কেন? এই জন্য মুস্তাকিল হইতে নাই। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মুস্তাকিল বিজাত ও মুস্তাকিল বদজাত। থানবী রহমতুল্লাহর কথা, যে নিজেকে মনে করে স্বয়ং সম্পূর্ণ মুস্তাকিল, সে একটা মুস্তাকিল বদজাত। আল্লাহ আমাদেরকে মাফ করে। হ্যাঁ, আমি খুব বেশি না ভাব, বড়দের সাথেই নিজেকে জুড়ে রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা, নিশ্চয়ই অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তার মাধ্যমে বান্দার জন্য দ্বীনের পথে চলা সহজ হয়। অন্তরের দৃঢ়তা হয় দুইভাবে। এক, আল্লাহ তাআলার ভালোবাসা বান্দার নিকট সকল ভালোবাসা হতে বেশি হতে হবে। যখন আল্লাহ তাআলার ভালোবাসা ও অন্য কোনো মাখলুকের ভালোবাসা পরস্পর মুখোমুখি হবে, তখন আল্লাহ তাআলার ভালোবাসাকেই প্রাধান্য দিবে। এটি দাবি করা অনেক সহজ, কিন্তু বাস্তবায়ন করা বড় কঠিন। আর পরীক্ষার সময়ই মানুষ সম্মানিত কিংবা অপমানিত হয়। অধিকাংশ ক্ষেত্রে বান্দা তাই পেশ করে যা সে ভালোবাসে ও পছন্দ করে। যদি সে তার বড়কে, শায়েখকে, আমিরকে, প্রিয়কে কিংবা পরিবারকে আল্লাহ তাআলার ভালোবাসার উপর প্রাধান্য দেয়, তাহলে বোঝা যাবে সে তার হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসাকে অন্য সব ভালোবাসার উপর প্রাধান্য দেয়নি, এবং আল্লাহ তাআলার ভালোবাসা তার হৃদয়ে প্রভাব বিস্তারও করেনি। আর যার এই অবস্থা হয়, তাকে আল্লাহ তাআলা তার প্রিয় বস্তুকে তার জন্য কষ্টকর ও দুর্বিষহ করে দেন। ফলে সে তার প্রেমাস্পদ হতে কষ্ট ও যন্ত্রণা ছাড়া কিছুই পায় না। এখানে বললেন আল্লাহ তাআলার ভালোবাসা এক মানুষের অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ ভেতরের দিল এবং বাইরের পুরা অঙ্গ প্রত্যঙ্গ সবটাই সে যদি আল্লাহ তাআলার হুকুমের অধীনে দৃঢ়ভাবে মজবুতভাবে গড়তে পারে, তাহলেই দ্বীনের পথে চলা তার জন্য সহজ হয়। অর্থাৎ দিলের মধ্যেও আল্লাহ তাআলার ভালোবাসার প্রাধান্য, সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও ইসলাম মানার প্রাধান্য। অর্থাৎ আমি আমার শরীর, স্বাস্থ্য, দিল, দিমাগ, বুদ্ধি, বিবেক সব কিছু দ্বারা আমার মূল টার্গেট আল্লাহকে ভালোবাসা, আল্লাহর হুকুমকে মানা। এটা যদি কারো মধ্যে হয়, তাহলে আল্লাহর পথে চলা, জান্নাতের পথে চলা, দ্বীন মেনে চলা তার জন্য সহজ। কিন্তু বলতেছেন হযরত যে এক্ষেত্রে কারো দিল, অন্তর আল্লাহর দ্বীনের পথে চলাবার জন্য 1 নম্বর করণীয় হলো দিলের মধ্যে আল্লাহর ভালোবাসার প্রাধান্য থাকতে হবে। আর আল্লাহর ভালোবাসার মোকাবেলায় নিজের সবচেয়ে প্রিয়জনও যদি বাধা হয়, অর্থাৎ তাকে প্রাধান্য দিতে গিয়ে, ভালোবাসতে গিয়ে আল্লাহর ভালোবাসা কমতি হয়ে যায়,
আল্লাহর হুকুম ছাড় দিতে হয়, আল্লাহর বিধানের মধ্যে ঘাটতি হয়, আল্লাহ তাআলার মহব্বতের মধ্যে কমতি হয়, তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তি দ্বীনের পথে চলতে পারবে না, বারবারই বাধাগ্রস্ত। কখনো স্ত্রীর ভালোবাসায় হেরে যাবে, কখনো সন্তানদের ভালোবাসায় হেরে যাবে, কখনো আপন প্রিয়জনের ভালোবাসায় কারো না কারো, যে লিখছে আমির, শায়েখ, প্রিয়জন, পরিবার, কারো না কারো ভালোবাসার ফাঁদে আটকা পড়ে আল্লাহর ভালোবাসায় পৌঁছতে পারবে। এজন্য সারা দুনিয়াও যদি আমার উল্টো হয়, আল্লাহর ভালোবাসায় আমার প্রাধান্য থাকা, এটার জন্য সর্বোচ্চ। মুখে বলা যেমন সহজ, হযরত বললেন বাস্তবে এটা গড়ে তোলা, দিলের মধ্যে আনা কঠিন, কিন্তু ধারাবাহিক মেহনতের মাধ্যমে একসময় এটা আসান হয়েছে, এটা অর্জন হয়। এটা অসম্ভব কোনো বিষয় আল্লাহ তাআলা বান্দার উপরে চাপিয়ে দেন নাই। আল্লাহ যেহেতু বলছেন আল্লাহর ভালোবাসা সব কিছুর উপরে থাকতে হবে, তাহলে বোঝা গেল সমস্ত কিছুর উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়া সম্ভব। কি বলে? বাকি অব্যাহত মেহনত করতে হবে, ধারাবাহিক চেষ্টা চালু রাখতে হবে। একটা সময় আল্লাহ তাআলাই সবচেয়ে প্রিয় বান্দার দিলে হয়েছে। আর এটা ছাড়া আপনার দ্বীনের পথে চলা কঠিন। মহব্বত অভিযোগ করে না, মহব্বত আপনার কষ্টকে কষ্ট মনে করে। ভালোবাসা, মহব্বত অভিযোগ করে, কিন্তু যখন কারো দিলে আল্লাহ তাআলার ভালোবাসা থাকে না, পূর্ণ, গালেব হয় না, প্রাধান্য হয় না, তো সে সব কিছুতেই আপনার নয় ছয় ছলছুতা বিভিন্ন রকমের টাল বাহানা করতে থাকে। এটাও কি সম্ভব? এভাবে কি? আচ্ছা ঠিক আছে, বুঝলাম কথাটা ঠিক আছে, কিন্তু তারপরও পরিবেশ তো দেখা দরকার, বাস্তবতাও দেখা দরকার, পরিস্থিতিও তো দেখা দরকার, সময়ও তো দেখা দরকার। এই সব কিছুর মানে হইল দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বতের প্রাধান্য নাই। আর নাই তো সত্যিকার ভালোবাসা আপনার কিছুই মানে না, কিছুই মানে না। এই জন্য হযরত বললেন আল্লাহ তাআলার ভালোবাসা বান্দার নিকট সকল ভালোবাসা হতে বেশি হইত। তাইলে এক মানুষের দিল এবং অঙ্গ প্রত্যঙ্গ মজবুতভাবে আল্লাহর হুকুমের পথে চলবে। এটা আমাদের জীবনের জন্য জরুরি, আমাদের জন্য দরকার। আগের যে তিন কথা ছিল, শুকর, সবর, ইস্তেগফার, এই তিনটাই, নেয়ামতে আমি শুকর করব, মুসিবতে আমি সবর করব, আর গুনাহ হয়ে গেলে আমি ক্ষমা প্রার্থনা করব, এই তিনটাই অর্থাৎ আল্লাহর দিকেই আমার ফিরব। হাসলেও আমার আল্লাহর কথা মনে পড়ে, কাঁদলেও আমার আল্লাহর কথা মনে পড়ে, ভুল হয়ে গেলেও আমার আল্লাহর কথা মনে পড়ে। এই দিলের এই হালাত, জিন্দিগির এই অবস্থা, এটা আল্লাহ তাআলার ভালোবাসা যদি দিলের মধ্যে সব কিছুর উপরে না আসে, তাইলে সম্ভব না। সম্ভব? কি বলেন? তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি উপরে দিলের মধ্যে প্রাধান্য দিতে হবে। এখন এখানে একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা কথা আছে, এই যে মাত্র পড়াটা কথা, এটা বেশি বাস্তবতা আমাদের জন্য মনে রাখা। আল্লাহকে ভালো না বেশি, অর্থাৎ আল্লাহর ভালোবাসাকে কমিয়ে প্রাধান্য না দিয়ে কেউ যদি দুনিয়ার কাউকে হালালি মনে করেন, বৈধ, কিন্তু এরপরেও আল্লাহর ভালোবাসা প্রাধান্য না দিয়ে তার ভালোবাসাটাকে গুরুত্ব দিতে গিয়ে আল্লাহর ভালোবাসাটাকে কমাইয়া ফেলল, তো এখানে লিখছেন এটা হাদিসেরই কথা, যে আল্লাহকে বাদ দিয়ে তুমি যাকে ভালোবাসলা, গুরুত্ব দিলা, প্রাধান্য দিলা, অচিরেই ওই প্রাধান্যপ্রাপ্ত তোমার সেই ব্যক্তিটা, তোমার সেই প্রেমাস্পদ যাকে তুমি ভালোবাসলা, পছন্দ করলা, প্রাধান্য দিলা, অচিরেই আল্লাহ তাআলা ওকে তোমার প্রতি বিদ্বেষ, অসন্তুষ্ট করে দিবে। অসন্তুষ্ট। আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে যেই স্ত্রীকে তুমি খুশি করার জন্য 30 বছর ধরে তাকে গুনার রাস্তায় ছেড়ে দিলা, কিছুই বললা না, তার চলা ফেরা, উঠা বসার মধ্যে বেপরদিগি, আল্লাহ তাআলার নাফরমানি, এরপরে তার জীবন যার চলাফেরা, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন, এই আনন্দ ফুর্তির মধ্যে চলতেছে, মনে করলেন যে স্ত্রীর মন খুশি থাকলো না, আল্লাহ তাআলা তো নারাজ হলো। অচিরেই আল্লাহ তাআলা এই স্ত্রীকে এই স্বামীর প্রতি
অসন্তুষ্ট করবেনই করবেন, করবেনই করবেন, এও করবেন। খুব বেশি দিন লাগবে না, খুব বেশি দিন লাগবে, আপনার অচিরেই সে অসন্তুষ্ট। এরকম নেতা বলেন, এরকম নিজের কোনো বড় যাকেই হোক, আল্লাহর হুকুমটাকে লঙ্ঘন করে আপনি আল্লাহর ভালোবাসাটাকে গুরুত্ব না দিয়ে যাকে আপনি দুনিয়ায় ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য দিলেন, সে আপনার কাছে অচিরেই শত্রু হবে, দুশ্মন হবে। এটাই বলছেন। আর এই অবস্থা হয়, যার এই অবস্থা হয়, মানে আল্লাহর ভালোবাসার উপরে অন্যকে ভালোবাসার প্রাধান্য দিল, আল্লাহ তাআলা তার প্রিয় বস্তুকে তার জন্য কষ্টকর ও দুর্বিষহ করে দেন। ফলে সে তার প্রেমাস্পদ থেকে কষ্ট ও যন্ত্রণা ছাড়া কিছুই পায় না। একটা পর্যায়ে সে কষ্ট দেবেই দেবে, একটা পর্যায়ে সে যন্ত্রণাই দেবে, একটা পর্যায়ে সে দুশ্মনী হবে। আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ভালোবাসলে, অন্যকে প্রাধান্য দিলে সে চূড়ান্তভাবে বন্ধু হয় না, অল্প সময় পরেই দুশ্মন হয়ে যায়, শত্রু হয়ে যায়। তখন কি হইল? তখন যাকে আল্লাহকে বাদ দিয়ে যাকে প্রাধান্য দিলাম, সে এখন আমার দুশ্মন হয়ে গেল। আর আল্লাহকে তো আমি আগেই ছেড়ে দিলাম, তাহলে এখন দুনিয়ার বন্ধু এও ছুটে গেল, আপন আসল বন্ধু আল্লাহ তিনিও ছুটে গেল। তা আমি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়াও গেল, আখিরাত উভয়টাই গেল, উভয়টাই গেল। এজন্য স্ত্রী বলেন, সন্তান বলেন, পদ পদবি বলেন, হ্যাঁ, সব কিছুর ক্ষেত্রে আল্লাহর ভালোবাসা, আল্লাহর হুকুমের আনুগত্য, এটাকে ছাড়তে নেই। আল্লাহর ভালোবাসা আমার সবার উপরে থাকা চাই। যার বাস্তব দৃষ্টান্ত বর্তমান দুনিয়াতে অহরহ দেখা যায়, যে প্রেমিকার জন্য ছেলে নিজের মা বাবার সিদ্ধান্তকে অগ্রাহ্য করে সেই প্রেমিকাই অন্য প্রেমিকের হাত ধরে তাকে ছেড়ে দেয়। আর কি কইতো? বাংলা কইতো, আর বলেন না, আর কেমনে বলতো? হ্যাঁ, আর কিভাবে বলতো বলেন? সেই প্রেমিকাকেই দেখা যায় প্রেমিকের নামে মামলা করে। আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য না দিয়ে নিজ পরিবারের সুখের জন্য যে সুদে টাকা নিয়ে বাড়ি গাড়ি করে, তার পরিবার এক সময় তাকে তার বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। হায় হায়! মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি, উনি মনে আমরা বাংলাদেশে আছেন, অথবা কিছুদিন ছিল হয়তো, বছরখানেক। চিন্তা করছেন? এটাই তো সত্য, এটাই তো সত্য। অহরহ অহরহ, প্রতিনিয়ত প্রতিনিয়ত। আমিও তো আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট জীবনে কত নওজোয়ান ছেলের কত কথা, কত কাহিনী, কত কিছু আমি শুনি, কাগজ দেয় আমার কাছে, শুনি, পড়ি অথবা শুনি। 8 বছর হুজুর গভীর রিলেশন ছিল ওর মাঝে আর আমার মাঝে। এরপরে বিয়ে করলাম, এখন 6 মাস যেতে না যেতেই আমাদের সংসারটা হুজুর একদম জাহান্নামের আগুন হয়ে গেছে। কি হয়েছে? সমস্যা কি? এখন ও মানে লই সরেও সরেয়া রশিদ, ওখানে একটা অক্ষর আছে না, ও আর কি। ও এখন আমার সব কিছুতেই সন্দেহ করে আমি নাকি অন্য মেয়ের সাথে কথা বলি। আমার কাছেও মনে হয় যে ও অন্য ছেলের সাথে কথা বলে। খালাস, আর কি, আর আগুন জ্বলার জন্য আর দরকার। আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ এখন যখন অবৈধ প্রেম ছিল, তখন ছেলেটাও মেয়ের কোনো দোষ দেখে নাই, মেয়েটাও ছেলের কোনো দোষ দেখে নাই। এখন আপনার সবটাই দোষে দোষে, এখন জাহান্নামের টুকরো, অগণিত। আল্লাহ মাফ করে দেন। এই জন্য হারামের মাধ্যমে সুখ মিলবেই না, আল্লাহকে নারাজ করে সুখ মিলেই না, সুখ মিলেই না, এটা হতেই পারে না। অনেক নওজোয়ান সাথী আছেন, আপনাদের জন্য এটা খেয়াল করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেখানে ওয়াদা, আল্লাহ পাক ডাইরেক্ট বলছে, আল খাবিসাতু লিল খাবিসিন
যারা খবিস, যাদের চরিত্র আখলাক নষ্ট, এই খবিস পুরুষ, তো এর জন্য আপনার তার খবিস নারী আরেকজন নিকৃষ্ট চরিত্রহীন নারী তার জীবন সঙ্গিনী হিসাবে মিলবে। এটা আল্লাহর ওয়াদা, খবিস মিলবে। এটা সাংঘাতিক। এজন্য আমরা প্রত্যেকেই এটা খেয়াল করতে হবে, অবশ্যই খেয়াল করতে হবে। আল্লাহকে নারাজ করে মাখলুককে ভালো না বাসা, তাইলে একটা পর্যায়ে কষ্ট হবেই হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত হলো, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে বেশি ভালোবাসবে তাকে তার ভালোবাসার ব্যক্তি বা বস্তু দিয়েই শাস্তি দেয়া হবে। এটা অবধারিত, বুঝছেন কিনা বলেন? ওরে দিয়েই শাস্তি দিবে, কষ্ট দিবে, যন্ত্রণা দিবে। যার ফলে অহরহ মানুষ বলতে শুনি আমরা, না আমরা নিজেরাও দেখি শুনি, যে আজকে এত বছর তোমার জন্য এত কিছু করলাম, বিনিময়ে আজকে এই প্রতিদান। তার মানে আল্লাহকে নারাজ করে যখনই বান্দা অন্যকে ভালোবাসলো, প্রাধান্য দিল আল্লাহর ভালোবাসার উপরে, তো একদিন না একদিন সময়ের ব্যবধানে অল্প কিছু সময় পরেই সেই লোকটা, সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট করে দিবে, তাকে দিয়েই তাকে কষ্ট দিবে। যে গায়রুল্লাহকে ভয় করবে, গায়রুল্লাহকেই তার উপর চাপিয়ে দেয়া হয়। যে গায়রুল্লাহকে নিয়ে ব্যস্ত হবে, এই ব্যস্ততা তার জন্য দুর্ভাগ্যের কারণ হবে। আর যে গায়রুল্লাহকে প্রাধান্য দিবে, তার জীবনকে আল্লাহ তাআলা বরকতহীন করে দেন। যে গায়রুল্লাহকে খুশি করতে গিয়ে আল্লাহ তাআলাকে নারাজ করে, আল্লাহ তাআলা গায়রুল্লাহকে তার উপর অসন্তুষ্ট করে দেন, এটা অবধারিত। দ্বিতীয় বিষয়, তাহলে প্রথম বিষয়, আমাদের মধ্যে যদি জান্নাতের পথে চলতে হয়, আল্লাহর পথে চলতে হয়, কামিয়াবির রাস্তায় চলতে হয়, তাহলে অন্তরের মধ্যে সকল কিছুর উপরে প্রাধান্য দিতে হবে কার ভালোবাসা? আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা। তো এই জন্য এটা হলো অন্তরের দৃঢ়তা। দিলের মধ্যে কোনোভাবেই আল্লাহ তাআলার ভালোবাসার উপরে অন্য কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। দ্বিতীয়, যা দ্বারা অন্তর দৃঢ় হয় তা হলো আদেশ নিষেধকে সম্মান করা, যা আদেশ ও নিষেধকারীর সম্মান হতে আসে। যে আল্লাহ তাআলাকে সম্মান করে না কিংবা তার আদেশ নিষেধকে সম্মান করে না, আল্লাহ তাআলা তাকে তিরস্কার করে বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর প্রভাব প্রতিপত্তিকে ভয় করো না। অর্থাৎ অন্তরের মধ্যে জান্নাতের রাস্তায় চলা, এই পথ পাওয়ার জন্য অন্তরের দৃঢ়তা আসে দ্বিতীয় যেই কাজের মাধ্যমে, সেটা হলো নিজের অন্তরে আল্লাহ তাআলার আদেশ নিষেধ যাই করছেন এটাকে আমার দিল থেকে এ কথা মনে করতে হবে, এটাই যৌক্তিক, এটাই ইনসাফপূর্ণ, এটাই সম্মানের বস্তু, এটাই আমার পালনীয় বস্তু। অর্থাৎ এখানে আপনি, আমাদের সবাই যেমন, আমি উনাকে বড় মনে করি, বাকি উনার এই কথাটা আমার কাছে যৌক্তিক মনে হয় না, বলছে উনি বড় মানুষ, না কইরাও পারি না, কিন্তু কাজটা সুন্দর, এই যে মানসিকতা প্রত্যেক বিষয়ে, অর্থাৎ আপনি তাকে বলতেছেন আমি বড় মনে করি, অথচ তার কথাটা প্রতি, আদেশের প্রতি, নিষেধের প্রতি আপনি সম্মান বোধ করেন না, আপনি এটাকে কদর করেন না, এটাকে বড় মনে করেন না, বরং নিজের যুক্তি, নিজের খেয়াল খুশিটাকে এটার উপরে আপনি কারণ দেখাচ্ছেন বা অন্য কিছু মনে করতেছেন, তাইলেও আপনার ভিতরে জান্নাতের পথে চলা কঠিন হয়ে যাবে, সম্ভব হবে। অর্থাৎ যাকে ভালোবাসবেন, যাকে ভালোবাসবো, প্রাধান্য দেব, তার আদেশ, তার নিষেধ, তাকে পূর্ণভাবে সম্মান করতে হবে, এটাই যৌক্তিক, এটাই সঠিক, এটাই ইনসাফপূর্ণ। কথা বুঝছেন কিনা বল? এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। আমরা অহরহ প্রত্যেকে আমরা আমাদের সম্মানিত কারো ক্ষেত্রেও এটা বলি,
আমি কালকে রাত্রে আপনাদেরকে ওই যে বলতে গিয়ে দোয়ার এটার মধ্যে বলছি, এ কথা নবীজি বলছেন, মাউদিন ফিয়া হুকমুক, আল্লাহ আমার ব্যাপারে আপনার ফয়সালা, আপনার আদেশ নিষেধ চলমান। আদলুন ফিয়া কাদাউক, আপনি আমার ব্যাপারে যা ফয়সালা করেছেন, যখন যেই ফয়সালা, এখন আমি খুশি, এখন আমার ব্যথা, এখন আমি পেরেশান, এই যখন যেই হালাত আমার জন্য আপনি নির্ধারণ করেছেন, ফয়সালা করেছেন, এটাই আদল, এটাই ইনসাফ, এটাই যৌক্তিক। বুঝছেন না কথা? এই কথাটা বুঝা, এই কথাটা বুঝা। আল্লাহ শেষ পর্যন্ত বুঝি মুসিবতটা আমার কান্দে উঠল। কার কান্দে উঠতো আপনি তার নাম বলেন, তাহলে জানাই কার কান্দে উঠতো। হাজি সাহেবের কান্দে কইয়া চান না দে উড়ে এলে আমি তাইলে বলেন। অর্থাৎ এ কথা মনে করা যে আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহকে মহব্বত করি, আমার আল্লাহকে প্রাধান্য দিই, আর আমার আল্লাহর সমস্ত আদেশ, সমস্ত নিষেধ সবটাই যৌক্তিক, সবটাই ইনসাফপূর্ণ। কি বলেন? এটা মনে রাখবেন। অসংখ্য নাস্তিক, মুরতাদ, বেঈমান তারা ইসলামের ভ্যাগ ধরে, ছদ্মবেশ ধরেও আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হুকুমের উপরে আপত্তি পেশ করে। কখনো সময়ের দোহাই দেয়, কখনো পরিবেশ পরিস্থিতির দোহাই দেয়, কখনো যুগ জামানার বিভিন্ন দোহাই দিয়ে আল্লাহর হুকুমকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে চ্যালেঞ্জ করে। আছে না এমন? এটা উচিত হয় নাই, নারীর প্রতি এখানে অধিকার হয় নাই, ওইটা এখানে এভাবে বললে ভালো ছিল, ওইটা ওইভাবে বললে ভালো ছিল, এটা এভাবে রাখলে ভালো ছিল। অথচ এই কথাটা বোকারা জানে না যে আল্লাহ তাআলার হুকুমের সামনে কোনো যুক্তি পেশ করতে নাই, এটা বুঝে না। বহুত বড় দুর্ভাগ্য এটা। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, এটা নূহ আলাইহিস সালামের কথা। নূহ আলাইহিস সালাম 950 বছর ওনার কওমকে কালেমার দাওয়াত দিতে গিয়ে এ কথাটাও বলছেন বারবার, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, হায় আমার জাতি, কি হলো তোমাদের? তোমরা কেন আল্লাহ তাআলার কথাকে, আল্লাহ তাআলার সম্মান ইজ্জতকে, আল্লাহর হুকুমকে তোমরা কেন গুরুত্ব দিচ্ছ না? আল্লাহর প্রভাব প্রতিপত্তিকে তোমরা কেন পাত্তা দিচ্ছ না? এত বড় মহান আল্লাহ, তার কথাকে পাত্তা দেওয়া কি উচিত নয়? এত বড় মালিক, তাকে কি গুরুত্ব দেওয়া উচিত না? তো 8,000 টাকা বেতন যেই বস দেয়, 10,000 টাকা বেতন যেই কোম্পানির বস দেয়, সেই কর্মচারী 8,000 টাকা বেতনের পেয়েও কি পরিমাণ সার বলে ফেনা উঠায় বল। আমি একবার আমার এক জায়গা পরিচিত দেখছি, একজন প্রতিষ্ঠান পুরা কমপ্লেক্সের প্রধান, উনি আপনার হেডমাস্টার সাহেবকে আরো কয়েকজন স্যারকে বলছে, ওনারা জি জি স্যার, জি 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 স্যার জি। তো উনি বারবার বলছে, আপনাকে না বললাম বারবার স্যার স্যার বলবেন না। উনি বলতেছেন, আর উনি আবার কইতেছে, জি স্যার জি, বলবো না স্যার, বলবো না। আর বললাম আপনাকে স্যার বলবেন না, আপনি বারবার জি স্যার, বলবো না তো স্যার, বলবো না তো। আহারে কপাল নেই, এটাই বুঝাইতে চাইতেছে না যে এই স্যার এটা কইও না তুমি। উনি অতিরিক্ত বলাতে উনি অতিষ্ঠ হয়ে গেছে, বেশি সম্মানের কারণে উনি আর জাগাত নেই। তাহলে দুনিয়ার জন্য কি পরিমাণ বলি, অথচ এত বড় মহান আল্লাহ, যিনি আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন, যিনি গোটা কায়নাত সৃষ্টি করেছেন, এত বড় কায়নাতের মালিক, 7 আসমান ও জমিনের মালিক, সমস্ত কিছুর মালিক। হযরত বললেন, আয়াতুল কুরসির তর্জমা করতে গিয়ে কালকে বললেন না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা উদাহরণ দিয়ে বললেন যে জানো এটা উনার, ওইটা উনার, এই বাড়িটা না এটা উনার, এই গাড়িগুলো উনার, এই জমিটা উনার। তো মানুষ মনে, বাবা এত বড় বাড়ির মালিক, এতগুলো গাড়ি উনার, এত কর্মচারী, এত বিশাল ফ্যাক্টরি। তো আল্লাহ তাআলা এই গোটা কায়নাতের 7 আসমান ও জমিন
তার সবটার মালিক আল্লাহ। তো তাকে কি পরিমাণ কদর করা উচিত। এই জন্য আল্লাহ তাআলার দুই কথা, আল্লাহ তাআলার ভালোবাসা সব কিছুর উপরে প্রাধান্য পাইতে হবে এবং আল্লাহ তাআলার সমস্ত আদেশ এবং নিষেধকে যথাযথ সম্মান করতে হবে। এখানে কোনো যুক্তি নাই, এখানে কোনো আপত্তি নাই, এখানে নিজের কোনো অসন্তুষ্টি প্রকাশ করার সুযোগ নাই। আদেশ নিষেধকে সম্মানের ব্যাপারে শেখুল ইসলাম আল্লামা ইসমাইল হিরাভি রাহমাতুল্লাহ আলাই কতই না সুন্দর বলেছেন, আদেশ নিষেধ পালনে এমন শিথিলতা করবে না যে ছাড়াছাড়ি হয়ে যায়, কিংবা এতটাও কঠোরতাও করবে না যে বাড়াবাড়ি হয়ে যায়। আবার আদেশ নিষেধের জন্য এমন কোনো কারণও নির্ধারণ করবে না যার অনুপস্থিতি আল্লাহ তাআলার আনুগত্যকে দুর্বল করে দেয়। অর্থাৎ তিনি বলছেন ইনসাফপূর্ণ থাকা, যে আমি আল্লাহর আদেশ যেভাবে আছে যেটুকু এভাবেই পালন করব। এটার ক্ষেত্রে নিজের থেকে আমি কমাবো না, নিজের থেকে আমি আবার বাড়াবো। আরে বলছে মনে করেন জিকির করতে, আমি আবার এইটারে এমন একটা পর্যায়ে নিছি আর কাপড় চোপড়ে জাগাত। এটা কি তালাইয়া পড়ছে। আমি একবার শুনছি এক জায়গায় বলছি জিকির করতে করতে যখন দুর্বল হয়ে কিছুক্ষণ, এরপরে একজনে কয় তাল ছাইরো না, মানে ধরে রাখো তাল, চুপ হয়ে থাকো একটু প্রয়োজনে, কিন্তু তাল ছাইরো না। এটা কি ধরনের জিকির যেটা করতে গেলে তাল লাগে? এটা কোনো কথা হইল? অর্থাৎ এতটা বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা। শেখ দামাত বারাকাতুহু এটা বারবার বলে। কত সময় কতজনে মনে কষ্ট হইতে পারে যে ওনারে খোঁচা দিছে, ওনারে আসলে খোঁচা দিছে, ওইদিকে একটু বলতে, আসলে কাউরে খোঁচা দেওয়া উদ্দেশ্য না, বাস্তবতা এটাই। শেখ দামাত বারাকাতুহু আমাদের হযরতের কথা হলো এইটাই, জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হবে। কোরআনুল কারীমে স্পষ্ট আছে। হজ্জের আলোচনার মধ্যে আমি হযরতকে একদিন দেখাইছিলাম, ওইখানে সরাসরি আল্লাহ তাআলা বলছে ওয়াদকুরুহু কামা হাদাকুম, তোমাদেরকে যেভাবে হেদায়েত দেওয়া হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তোমরা সেভাবেই আল্লাহ তাআলার জিকির করো। তাহলে জিকির করো এটা যেমন আল্লাহ তাআলার হুকুম, কিভাবে করো এটা কি আল্লাহ তাআলা কোনো দিক নির্দেশনা দেন নাই? এই জন্য তিনি বলেন যে আল্লাহ তাআলার আদেশ নিষেধের ব্যাপারে যথাযথ সম্মান করতে হবে। সেই সম্মানটার মানদণ্ড কি? আমি আল্লাহর হুকুমের মধ্যে বাড়াবাড়িও করব না, আল্লাহর হুকুমের মধ্যে ছাড়াছাড়িও করব না। আবার এমন কোনো কঠোরতা না, এমন কোনো কারণ, অর্থাৎ আল্লাহর হুকুম যে আসলে ওই সময় গরম আছিল এই জন্য বলছে এটা, ওই সময় আসলে লোক কম ছিল এই জন্য এটা বলছে, এই যে বুদ্ধি বের করা, কারণ বের করা, ওই কারণ না থাকার কারণে অতঃপর এখন সেই কারণ না থাকার অজুহাত দেখাইয়া আপনার ছেড়ে দেওয়া, এইটা আল্লাহ তাআলার আদেশ নিষেধের প্রতি সম্মান হইতে পারে না। ওইটা হইতে পারে না। আল্লাহর হুকুম আগে তো 6 মাসে 3 মাসে হজে যাইতো, এখন তো 6 ঘন্টায় যায়। ঢাকা এয়ারপোর্ট থেকে উঠলে জিদ্দা নামতে 6 ঘন্টা আনা লাগে। কথা বুঝছেন কেন? তো তাই বলে মুসাফিরের হুকুম এটা বাদ। কথা বুঝছেন কি না বলে যে না, আগের তো অনেক কষ্টের সফর ছিল, এখন আরামদায়ক সফর। না কষ্টের সফর না আরামদায়ক সফর, এত কিছু আপনার দরকার নাই। আল্লাহ তাআলার হুকুম সফরের এই মঞ্জিল অতিক্রম যদি কেউ করার সিদ্ধান্ত নেয় তাইলে সে মুসাফির, আপনি এটাই মেনে নেন। এখানে নিজের থেকে কি না করা, কারণ দেখাইয়া আপনার পালন করা বা না করার ব্যাপারে কোনো রকম উজর আপত্তি পেশ না। তাহলে আল্লাহ তাআলার প্রাধান্য, মহব্বতের ভালোবাসার প্রাধান্য দিলের মধ্যে যদি কারো থাকে তাহলে তার ইবাদত আমলের মধ্যে দৃঢ়তা আসে, জান্নাতের পথে চলা তার জন্য সহজ হয়। আর কি? আল্লাহ তাআলার আদেশ নিষেধের প্রতি যার সম্মানবোধ, আমি শুধু সম্মানই করি, এটা আমি শুধু ভালোই বাসি, আমি শুধু বুঝি আমাকে করতে হবে,
আমি শুধু বুঝি, আমাকে ছাড়তে হবে। আমরা কিতাবে পড়ছি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই, মিশকাতের হাদিসের মধ্যে আছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাই বর্ণনা করছেন, একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করছেন যে কিয়ামতের দিন সমস্ত বিচার কার্য শেষ হওয়ার পরে সূর্য এবং চন্দ্রকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেন, সূর্য চন্দ্রকে একবারে আটার কাই, আটা যেরকম পানি দিয়ে গুলাইয়া কাই বানায় না, এরকম আটার মন্ড, আটার কাইয়ের মতো গুটাইয়া সূর্য চন্দ্রকে আপনার জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে, জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হযরত হাসান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওমা দামবুহুমা, হযরত সূর্য আর চন্দ্রের দোষটা কি? বুঝেন না কথা? আজকে এতটা বছর রৌদ্র দিয়া এবারে বুঝি জাহান্নামে ফেলাই দিবে, ওরা এটা কি? কারণটা কি? এ কথাইটা বলছে, কারণটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা প্রচন্ড লাল হয়ে গেছে। উনি রাগ করে, গুসা করে বললেন, তুমি কি খেয়াল করো নাই? তুমি কি শোনো নাই? আমি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা বলি নাই? আবার এটা জিজ্ঞাসা কেন? তোমার এই অধিকার দিল কে? কথা জিজ্ঞাসা, কারণ কি? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই তো কারণ। ফাসাকাতাল হাসান, মাওলানা ইউসুফ হইলে পুরাটা বলতে পারতো হাদিস, আমি দিয়ে দূর কইছি, কষ্ট হইছে। আল্লাহ তৌফিক দান করেন। তো আপনার অতঃপর হাসান বসরি রহমতুল্লাহ আলাই চুপ হয়ে গেল, বুঝছেন যে না, এটা আমার বলার কোনোই কি নাই অধিকার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একজন মহিলা, মুসলিম নারী মহিলা আয়েশা উনাকে জিজ্ঞেস করছে যে আম্মা জান একটা মাসআলা। বলছে কি বলো? বলছে প্রশ্নটা হলো এই যে আমরা মহিলারা মাসিক ঋতুস্রাব হইলে, মাসিক পিরিয়ডের সময় আমাদেরকে নামাজও ছাড়তে হয়, রোজাও ছেড়ে দিতে হয়, কিন্তু রোজার কাজা করতে হয়, নামাজের কি করতে হয় না। মহিলাদের মাসিক ঋতুস্রাবের সময় ছেড়ে দেওয়া নামাজ, রোজার কাজা করতে হয়, কিন্তু নামাজের কি করতে হয় না। এটা এমন কেন যে রোজার কাজা করতে হয় কিন্তু নামাজের কি করতে হয় না, কাজা করতে হয় না? এমন কা রোজার ব্যাপারে একরকম হুকুম, নামাজের ব্যাপার ছেড়ে দিছি তো দুটোটা ছেড়ে দিলে, সুযোগ দিছে তো দুটোটারে দেওয়া হোক। এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবক দিছে, কিভাবে উত্তর দিছে দেখেন। উনি শুধু এক কথাই বলছে, হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আল্লাহর রাসূল আমাদেরকে আদেশ করেছেন। এটাই কারণ। কি কারণে রোজা কাজা করতে হয়? নবীজি বলছেন। কি কারণে নামাজের কাজা করতে হয় না? নবীজি বলছেন। এইটাই কারণ। আপনি সহ্য হয়নি, আপনার বুঝে ধরেনি, কথা বলেন না কেন? আপনার বুঝে ধরেনি, এইটাই কারণ। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই কারণ। আল্লাহ তাআলা বলছেন, এটাই কারণ, এটাই কারণ। নাই তো আপনি কারণ দেখেন। ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি দিন নিজের রায় আর নিজের খেয়াল খুশি মতোই চলতো, নিজের বুদ্ধি বিবেচনা, তাহলে চামড়ার মৌজার উপরে মাসেহ করতে হয়। মৌজার উপরে কি করতে হয়? পায়ের উপরের অংশে ওইখানে মাসেহ করতে হয়। তো বালু সালু যাই লাগে তো পায়ের নিচে দিয়া না লাগে, তো মাসেহ করবো নিচে দিয়া না। কথা বুঝছেন কিনা বলুন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য 70-এর চাইতে বেশি সাহাবীর বর্ণিত হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের মৌজা, চামড়ার মৌজার উপরে মাসেহ করছেন। এটা এরম করছেন কা? এটা এরম করছে। আপনি গবেষণা করেন, আপনি আজারে আছেন, আপনি করেন, আমার এত সময় নেই। কথা বুঝছেন কিনা বল? এটা প্রমাণ যে দিন আপনার আমার খেয়াল খুশি মতো চলে না। আল্লাহ এবং তার রাসূলের হুকুম, এটাকে
নিরঙ্কুশভাবে, প্রশ্নহীনভাবে, দ্বিধাহীনভাবে মেনে নাও, মেনে নাও। আল্লাহ বলছেন খালাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কোনো কথা না, আর কোনো কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম সাহাবায়ে কেরামের মজলিসে কথা বলছিলেন, তো চোখের সামনে, কাছাকাছি চোখের সামনে পিছনে কিছু সাহাবী দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে লক্ষ্য করে বললেন, ইজলিসু, তোমরা বসে পড়ো, বসো তোমরা। তো এই সময় আরেকটু দূরের থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছিলেন। তিনি তখনও মজলিসে আইসা পৌঁছেন নাই, উনি এখনো একটু দূরে, কিন্তু আওয়াজটা উনি শুনছে। নবীজি বলছে তোমরা বসে পড়ো, তো উনি ওইখানেই বসে পড়ছে। এরপরে মজলিস শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি আসছেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, তোমাকে তো দেখলাম না আজকে। তিনি সবসময় নবীজির সাথে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক, লাঠি, এরপরে বালিশ, মিসওয়াক ইত্যাদি সামানা উনি বহন করতেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসতেছিলাম, আপনি বললেন বসে পড়ো, এই জন্য আমি ওইখানেই বসে গেছি, ওইখানে আমি শুনছি। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায়, আসলে আমি তো তোমাকে বলি নাই, ওই চোখের সামনে কয়েকজন দাঁড়ানো ছিল, ওদেরকে বসতে বলছি, তুমি কেন ওইখানে বসে গেলা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আপনার জবানে এই শব্দ উচ্চারিত হওয়ার পর আমি আব্দুল্লাহ পরবর্তী এক কদম আর সামনে বাড়ানো, এটা আমি আমার জন্য বৈধ মনে করি না, এটা আমার জন্য অনুমতি আছে, এটা আমি মনে করি না। এখানে আমি কোনো ভাববো, চিন্তা করব কি কারণে বলছে, কাকে কাকে বলতে পারে, আমাকে বলছে কিনা, বিষয়টার আরো উপর্যুপুরি তদন্ত দরকার, এত পণ্ডিতির দরকার নাই। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কোনো মুমিন পুরুষ, কোনো মুমিন নারীর জন্য এই অনুমতি নাই যে আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত দেওয়ার পর নিজেদের কোনো ইখতিয়ার, মতামত পেশ করার অধিকার নেই। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে সে সুস্পষ্ট গোমরাহির মধ্যেই নিমজ্জিত। আল্লাহ মাফ করে দেন। তার কথার মর্ম হলো, আল্লাহ তাআলাকে সম্মান করার প্রথম স্তর হচ্ছে তার আদেশ নিষেধকে সম্মান করা। কেননা মুমিন তার রবের রুবুবিয়াতের স্বীকারোক্তি প্রদান করে নবীগণের আনিত শরীয়ত পালনের মাধ্যমে এই স্বীকারোক্তির দাবি হলো রবের আদেশ নিষেধ মানা, আর এটি হবে আল্লাহ তাআলার আদেশের প্রতি সম্মান করে আনুগত্যের মাধ্যমে এবং নিষেধকে সম্মান করে তা হতে বিরত থাকার মাধ্যমে। অর্থাৎ কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সম্মান করে, এ কথার মানেই হলো সে আল্লাহ তাআলার আদেশকে পালন করে, নিষেধকে কি করে, বর্জন করে। কারণ আল্লাহ তাআলাকে মানা, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, এটা আমরা নবীদের দাওয়াতের মাধ্যমে পেয়েছি। নবীরাই তো বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আর নবীদেরকে গ্রহণ করা, নবীদেরকেও যে মেনে নেয়, এই মেনে নেওয়ার অর্থই হলো আল্লাহর পক্ষ থেকে ওনারা যা করতে বলেছেন তা মেনে নেওয়া, আল্লাহর পক্ষ থেকে ওনারা যা নিষেধ করেছেন তা বর্জন করা। তাহলে আদেশ গ্রহণ, নিষেধ বর্জন, এটাই হচ্ছে আল্লাহ তাআলাকে সম্মান করা, এটাই হচ্ছে তাকওয়া, একেই বলে মুত্তাকি, এটাই ইত্তাকুল্লাহ, এটাই ইত্তাকু রাব্বাকুম, এটাই হাক্কা তুকাতিহি, এটাই হচ্ছে তাকওয়া। অতএব যে ব্যক্তি এই তাকওয়ার দৌলত অর্জন করে তার মানেই হলো সে আদেশ পালন করে, নিষেধ বর্জন করে। তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বহুবার বলছেন, আপনারা শুনছেন, তাকওয়া মানে কি? কোনো আদেশ ছাড়ব না, কোনো গুনাহ, কোনো নিষেধ করব না, এটাই তাকওয়া। এটাই আল্লাহ তাআলার প্রতি আদেশ নিষেধের সম্মান।
আল্লাহ তাআলার প্রতি আমাদের সম্মান। আল্লাহ তাআলার হুকুম দুই রকম, কিছু আদেশ, কিছু কি নিষেধ। আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো কি করব। বলেন আদেশ কি করব না, নিষেধ কি করব না, ছাড়ব, এই হিসাব। সুতরাং মুমিন ব্যক্তির আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করাই প্রমাণ করে যে সে আল্লাহ তাআলাকে সম্মান করে। তাই এই সম্মান প্রদর্শনের আলোকেই তার ঈমান, আকীদার বিশুদ্ধতা ও নিফাক থেকে মুক্তির সাক্ষ্য দেয়া হবে। অতএব কোনো ব্যক্তি আল্লাহকে সম্মান করে, আল্লাহকে ভয় করে, সে মুত্তাকি। এই কথার প্রমাণ কি? এই কথার প্রমাণ সে আল্লাহ তাআলার আদেশ পালন করে, নিষেধ পালন বর্জন করে, আদেশ নিষেধের তোয়াক্কা করে না, এমনিতেই আল্লাহকে ভয় করে। এটা কি কোনো ভয় করা হইল? মুখে তো আপনার গুনাহ, চলনে বলনে তো গুনাহ, কিন্তু এমনি বলতেছে আস্তাগফিরুল্লাহ। এটা কি আস্তাগফিরুল্লাহ বলে? তো ঠিক এরকম আল্লাহ তাআলাকে আমি মহব্বত করি, সম্মান করি, আল্লাহ তাআলার বড়ত্ব আমি স্বীকার করি, অথচ আল্লাহর আদেশও পালন করি না, নিষেধও পালন করি না। এটা কি বাস্তব কিছু হইল? অতএব আল্লাহর আদেশ নিষেধ এর প্রতি যার কদর, সেই মূলত আল্লাহকে সম্মান করে, আল্লাহকে ভয় করে। এমন ব্যক্তি মুত্তাকি, এমন ব্যক্তি জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যে এখানে এতেকাফ অবস্থায় ওযু করি, পানি ব্যবহার করি, আমাদের অনেক বেশি পানি অপচয় হয়। অর্থাৎ আমরা ওযু করার ক্ষেত্রে, পানি ব্যবহারের ক্ষেত্রে এই পরিমাণ পানি ছেড়ে দেই, যার কারণে পানির কিন্তু অনেক বেশি। এই পানি তো মোটর দিয়ে উঠাইতে হয়, এই পানি মোটর দিয়ে উঠাইতে হয়। এই পানি আপনার কারেন্ট থাকাকালীন উঠায়, তাহলে বারবার পানি উঠতে থাকে। এজন্য যদি প্রত্যেকে পানি ব্যবহারের ক্ষেত্রে আরেকটু যত্নবান হই, তাইলে ভালো হবে। যতটা সম্ভব পানি কম ব্যবহার করা, আপনার ওযুর মধ্যে পানি কম ব্যবহার করেন। অবশ্যই খেয়াল করেন নিজেরা ওযু ইস্তেঞ্জার ক্ষেত্রে, সব ক্ষেত্রে পানির ব্যবহার